আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে সরাসরি এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারবেন, জানার সুযোগ পাবেন। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। ওয়া ইয়াক। হাইয়াকাল্লাহ আহসানতুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্ত হব। যারা ফোন করার জন্য আপনারা কল করছেন, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদের সাথে যখন আপনারা কথা বলবেন মনে রাখবেন, অবশ্যই আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমরা আর দেরি করব না, মহতারাম শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক, কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনুস সাহেব, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আপনার জানাজার নামাজের তাকবীর ভুল হলে কি পুনরায় কি আমার নামাজ পড়তে হবে? আর দুই নম্বর প্রশ্ন হলো আত্মহত্যাকারী জানাজা পড়া কি যাবে কিংবা কি জায়েজ আছে? আর তিন নম্বর প্রশ্ন হলো যে জানাজা নামাজের পর লাশ রেখে আবার চতুর্পাশে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করা হয়, এটা কি জায়েজ আছে এবং ইহা কি সুন্নত? ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা এক এক করে শুনছি আপনাদের। প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামটা আপনারা এই এটিএন বাংলার এই চ্যানেলে পাশাপাশি সরাসরি আমাদের ফেসবুক যে পেজ রয়েছে এটিএন বাংলা ইসলামিক যে পেজ, সেখানে আপনারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়াও এই প্রোগ্রামগুলো আমাদের নিয়মিত যে আমাদের এটিএন বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা দেখার সুযোগ পাবেন। আমরা আজকে আয়োজন শুরু করছি। মহতারাম, মেহরবানি করে ইনশাআল্লাহ আমাদের প্রশ্নের জবাব দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, আকুল ওয়া বিল্লাহি তাওফিক। দেখুন, জানাজা 4 তাকবীর ফরজে কিফায়া। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা সাইয়্যিদুশ শুহাদা এবং আরও যারা শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে, তাদের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তাকবীরে পড়িয়েছে। আমি আবারও বলছি, সাধারণত 4 তাকবীরে জানাজা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদ, বিশেষ করে তার চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব, যার করুণ শাহাদাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জানাজা 9 তাকবীরে পড়িয়েছেন। তার মানে 4 তাকবীরের বেশি হলেও জানাজা রাসূল যেহেতু 9 তাকবীরে পড়িয়েছেন, জানাজা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ভুল হতে গিয়ে যদি কম হয় তাইলে 4-এর কমে হতে পারবে না। অবশ্যই যদি 3 তাকবীর হয় তাইলে অবশ্যই 4 তাকবীর পূর্ণ করবে। আর প্রত্যেক তাকবীরের পরেই তো, যেমন প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদের দেশে সানা পড়েন, সূরাতুল ফাতিহাও পড়া যায় যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরানো। তো এগুলো একেবারেই ক্লিয়ার। সুতরাং যদি তাকবীরে ভুল হয় তো অবশ্যই 4 পূর্ণ করতে হবে। আর যদি বেশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তাকবীরে উহুদের শহীদদের জানাজা পড়িয়েছেন, সুতরাং জানাজা হয়ে যাবে। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। যে মহতারাম, যে সুইসাইড যারা করেন তাদের জানাজা পড়া যাবে? আল্লাহ তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, কিন্তু এরপরেও যদি কেউ আত্মহত্যা করে তার জানাজা সমাজের সম্মানিত মানুষেরা পড়বে না, খতিব সাহেব পড়াবে না, ইমাম সাহেব পড়াবে না, মুয়াজ্জিন পড়িয়ে দেবে সাধারণ কিছু মানুষ দিয়ে। এটা হলো, এর উপরে সকল আইম্মা মুজতাহিদিন একমত, যাতে সামাজিকভাবে
আত্মহত্যাটা অপরাধ বলে সমাজও ঘৃণার চোখে দেখে, কিন্তু জানাজা হবে, জানাজা পড়বে, সাধারণেরা সমাজের সম্মানিত কেউ অংশগ্রহণ করবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে প্রশ্ন করতে পারবেন, ফোন করতে পারবেন, আমরা আপনাদের প্রশ্ন জবাব শুনবো সরাসরি। আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। তারা হচ্ছে যে জানাজার নামাজের পর আমরা অনেক জায়গায় দেখে থাকি তারা আবার কবর দেওয়ার পরে এসে সকলে মিলে আবার দোয়া করেন, এটা কি সুন্নাহ সম্মত কিনা? না, একটা বিষয় উনি যেভাবে বললেন যে জানাজার পর পর দাফন করার আগে লাশের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা, এটা সম্পূর্ণ বিদআত। কারণ এটা জানাজাই তারা বুঝে নাই। কারণ জানাজায় তো তৃতীয় তাকবীরের পরে দোয়া করা, এবং আমাদের সমাজে সাধারণত জানাজার এই দোয়াগুলো চুপি চুপি করা হয়, কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণ রয়েছে জোরে জোরে পড়া। জোরে জোরে পড়াটাও সুন্নাহ দ্বারা প্রমাণ। জেহরি, যেটা জেহরি জানাজার এই মানে দোয়াটা, মাইয়েতের জন্য দোয়া। তো যখন জানাজার মধ্যে দোয়া পড়লাম, তারপরে জানাজা শেষ করে আবার দোয়া, তার মানে ওরা জানাজাটা বুঝে নাই। এগুলো মূর্খতা, আল্লাহ হেদায়েত নসিব করুন। কিন্তু দাফন করার পরে এটা আমাদের সমাজে আবার একটা সুন্নাহ মাহজুরা, মানুষজন ভুলে গিয়েছে সুন্নাত। তা হলো দাফন করার পরে মাইয়েতকে দাফন করে তার আপনজন, তার উত্তরাধিকারী কয়েকজন কবরের পাশে থাকবে অন্তত 1.5 ঘন্টা সময়। এটা আমাদের সমাজে হারিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়েতকে দাফন করার পরে তার কবরের পাশে বসে তাকে তালকিন করা, হে আল্লাহর বান্দা বলো রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর কারণ ওই সময়টা তো খুবই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, ওই সময়ে তার জন্য দোয়া করা, বলা আল্লাহ তুমি তোমার বান্দাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াগুলো করা কবরের পাশে বসে। এটা সুন্নাহ। কতক্ষণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি উটকে নহর করে জব করে চামড়া ছুলাইয়া ওর গুস্ত খুঁড়তে যতক্ষণ লাগে, তো এটা সর্বনিম্ন 1.5 ঘন্টা। এই জন্য দাফন করার পরে মিনিমাম 1.5 ঘন্টা সময় কবরের পাশে বসে থাকা, এটা হারিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সমাজে কারণ সুন্নায় ফিরে আসার তৌফিক দিন। মোহতারাম, আপনি এটা একদম আমাদের আসলে সত্যিকারের সুন্নাহ। আমরা প্রশ্নটা নিয়ে আমরা এ সম্পর্কিত আলোচনা শুনবো। জি দুঃখিত দুঃখিত যে প্রশ্নটা হচ্ছে যে, কারণ ওই মাইয়াতকে দাফন করার পর তার তো ওই সময়টা তো সবচেয়ে ওটাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। প্রথম সময়টা তো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কবরের সওয়াল জবাব যে উত্তীর্ণ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে সব জায়গায় বিজয়ী হয়ে যায়। আর প্রথম কবরের প্রশ্নের জবাব যে দিতে পারে না, ও ধরা খেয়ে যায়। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের প্রশ্নের জবাব সহজ করে দিন। আমিন। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা আমাদের সুন্নাহ যেটা, এবং এটা আসলে বাস্তবিক, আমরা দাফন করার পর অনেকে চলে আসে বা সম্মিলিত একটা মোনাজাত করে চলে, একটা কালচার হয়ে গেছে, সম্মিলিত মোনাজাত করে চলে আসে। আসলে এটা না। তবে আবার দাফন করার পরে দোয়া করা যায়, কিন্তু এটা বাধ্যতামূলক মনে করা উচিত না। সম্মিলিতভাবে একাকী করতে পারে, যদি সম্মিলিতও করতে চায়, একজনে দোয়া করলো সবাই আমিন বললে হতে পারে, কিন্তু অবশ্যই দাফন করার পরে। দাফন করার আগে জানাজা শেষ হলো, দাফনের আগে আবার দোয়া, তাহলে বুঝে গেল লোকগুলো মূর্খ, ওরা বুঝে না জানাজা কি। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি দর্শক, কে আছেন বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন? হুজুর, আমি আপনার থেকে বলতেছি। বলবেন। একটা প্রশ্ন করব। এক নম্বর হলো তাশাহুদের সময় আঙুল নাড়াচাড়া উঠানোর সঠিক নিয়মটা একটু বলবেন। জি। আচ্ছা, 4 রাকাত নামাজের প্রথম ও তৃতীয় রাকাতে সিজদাতে ওঠার সময় বসে একটু দেরি করে উঠতে হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। তৃতীয় রাকাতে ওঠা দেরি। আচ্ছা, কুরআন পড়া অবস্থায় যে কোনো সূরার যে কোনো স্থানে পড়ার সময় আউযু বিল্লাহ পড়তে হবে না বিসমিল্লাহ পড়তে হবে? তেলাওয়াতের শুরুতে। এটা হলো জি
আরেকটা আযান একামতে আমরা যে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুম আবার কেউ কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুম তাহলে কোনটা সঠিক হবে? মোহাম্মদার, এই চারটা ঠিক আছে, আমরা আসছি। মুহাম্মাদার। জি, আমরা শুনছি। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এটা হচ্ছে যে তাশাহুদের যে আঙ্গুল, এটা যে নাড়া বাড়া বা উঠানোর পদ্ধতি কি? তাশাহুদে যখন পড়বে, তাশাহুদ মানে 3 রাকাত বা 4 রাকাত বা 2 রাকাত নামাজের বৈঠকগুলোতে যখনই আত্তাহিয়াতু পড়বে, তখন ডান হাতের বাম হাতটা দিয়ে হাঁটুর উপরে ধরবে এইভাবে, আর ডান হাতের 3টা আঙ্গুল ব্যান্ড করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই 3টাকে চেপে ধরে শাহাদত আঙ্গুলিটা ফ্রি থাকবে। যতবার আল্লাহুম্মা বা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততবার উঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই তাশাহুদ পড়ার সময়ে ব্যক্তি যখন আল্লাহুম্মা বলে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন আঙ্গুলটা উঠায়, আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহা দিয়ে পিটানোর চেয়ে বেশি কষ্টের শয়তানের উপরে। সুতরাং এটা আমল করা উচিত। আল্লাহ তৌফিক দিন, আমিন। মোহতারা, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আরও আপনার কাছ থেকে শুনবো কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজ পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাআল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজ পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব। অনেকগুলো প্রশ্ন অলরেডি আছে, কিন্তু এর মধ্যে দর্শকও আমাদের নক করছেন। জি, প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন আমাদের প্রশ্ন ছিল, বলুন। হলো আমাদের এখানে ইমাম সাহেব মসজিদের উনি নামাজ পড়ান, বিশেষ করে ওই যে ধরে মাগরিব না ফজর নামাজ পড়ান, যখন জোরে পড়ে তখন ফাতিহা ঠিক মতোই পড়ে সূরা ফাতিহা, কিন্তু তৃতীয় রাকাতে যখন উনি দাঁড়াইয়ে ফাতিহা পড়েন তখন 9 সেকেন্ড মধ্যে শেষ করে ফেলে ফাতিহা। অনেকে উঠে দাঁড়িয়ে সবাই দাঁড়াইতে পারে না, এমন আছে যারা বয়স্ক লোক। এটা কি ঠিক হয় কিনা এইবার কোরআনটা ফাতিহা 9-10 সেকেন্ডের মধ্যে শেষ করা? 9 সেকেন্ড 9 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে শেষ করে ফেলে সূরা ফাতিহা। খুব খুব দ্রুত পড়ে মনে হয় না, ভালো স্পিড আছে। এই জন্য মানে যেটা রমজানে আমরা দেখি যে বিভিন্ন ইস্যুতে হয়ে যায় ক্যালেন্ডারে, যে ওখানে লেখা থাকে 3টে ভাগ আছে 10 দিন করে। এটা কি হাদিস যারা সহি, এই যে রহমান মাকরাত নাজাত, এগুলা হাদিস যারা সহি কিনা আচ্ছা এই জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। অনেক প্রশ্ন আমরা এক এক করে শুনতে থাকি। তৃতীয় রাকাতের যে ওঠার ক্ষেত্রে যে একটু বসে দেরি করে ওঠায়, এটা কি সুন্নাহ সম্মত কিনা 4 রাকাত বিশিষ্ট নামাজে? না, এটা সুন্নাহ দ্বারা সমর্থিত, কিন্তু খেয়াল রাখা উচিত যদি কেউ ইমাম হয় আর তার পিছনে মুক্তাদি থাকে, মুক্তাদিরা যদি এই ব্যাপারে সচেতন না হয়, তাহলে ইমাম বসে আছে, মুক্তাদি উঠে গেল, তাহলে মুক্তাদির নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্যে এই সংশ্লিষ্ট জ্ঞান শর্ত। একাকী যদি কেউ নামাজ পড়ে সে নিজের মতো করতেই পারে, কোনো অসুবিধা। এটা সুন্নাহ। জালসাতুল ইস্তেরাহা মানে তৃতীয় রাকাতে উঠতে গিয়ে আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে বসলো, বসে তারপরে দাঁড়ালো, কিন্তু এটা একাকী পড়লে আলহামদুলিল্লাহ। কিন্তু জামাতে যদি ইমাম করতে চান তাহলে মুক্তাদিরকে অবহিত করে করবেন। খেয়াল রাখতে হবে যাতে ইমাম বসে আছে, মুক্তাদি দাঁড়িয়ে না যায়, তাইলে মুক্তাদির নামাজ ফাসেদ হয়ে যাবে। তেলাওয়াত সালাতের মধ্যে যে তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়তে হবে কিনা? দেখুন, মানে সালাতের মধ্যে যখন ব্যক্তি আল্লাহু আকবার বলে সালাত শুরু করে, একবারে সূচনাতেই সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই এক আউযু বিল্লাহ তাসলিম শেষ করা পর্যন্ত কন্টিনিউ হয়। তাই কেবলমাত্র সূরার সূচনা থেকে নামাজের মধ্যে করলে বিসমিল্লাহ বলবে, আর
যদি মাঝখান থেকে পড়ে আউযুবিল্লাহ না পড়লেও, কারণ আগেই সে পড়েছে, ওটাতেই হ্যাঁ এটাতেই করবে। কভার হয়, এটাই সুন্নাহ। কিন্তু হ্যাঁ, যদি নামাজের বাহিরে, সালাতের বাহিরে কোরআন আল কারীমের যে কোনো আয়াত কেউ তেলাওয়াত করতে চায়, তাহলে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন ফাইদা ক্বারাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজান একামত আশহাদু আন্না মুহাম্মাদুর না মুহাম্মাদার, কোনটা হবে? এটা হলো আরবি গ্রামারের, যে আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই জন্যে আরবিটা হলো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো এটাকে যখন এদগাম হয় তাহলে মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এটা আরবি গ্রামারে ভুল। এবং এটা দুর্ভাগ্য, আমাদের সমাজে অনেকে যেমন একাম, আজান এবং একামতে ভুল হয়, এটা খুবই দুর্ভাগ্য। যে কাদ কামাতিস সালা, কাদ, এই যে মানে কাদ কামাতিস সালাতি, কাদ এই ধরনের বলেন, অত কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালা, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহি, হাইয়া, কিন্তু বলে হাইয়া আলাস সালাতু, হাইয়া আলাস সালাহ। এই ধরনের অনেক মানে আরবি গ্রামার অনুযায়ী আজান এবং একামতে ভুলটা খুব সচরাচর। এই জন্য আলেমদের উচিত সতর্ক করে দেয়া গ্রামার অনুযায়ী, কারণ কোনটা কর্তা কোনটা কর্ম, মানে ফাইল, মফউল, এরাব ব্যাপারগুলো অবশ্যই, এরাবের ব্যাপারগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে, তাহলে অর্থ আকাশ পাতাল পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, আমরা প্রশ্ন জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন আমার ভাগ্নের পক্ষ থেকে। ওই ওই আমার ভাগ্নিকে আমাদের সাইটে কাজ করতো আর কি। তো ওই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওইখান থেকে তার মালিক টাকা 2.5 লাখ টাকা দিচ্ছে, ওই লাশের সাথে দিয়ে দিচ্ছে 2.5 লাখ টাকা। ওই টাকাটা তার শ্বশুর শাশুড়ি নিয়ে গেছে। ওই একটা 3 বছরের বাচ্চা আছে, বাচ্চাটাকেও দেয় নাই এবং মাকেও দেয় নাই। এখন মেয়েটা খুব অসহায় অবস্থা। এখন এই অবস্থায় মেয়েটা কি করতে পারে? ঠিক আছে, আমরা দেখি, শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা খুব দ্রুত পড়েন, এটা কি ঠিক হচ্ছে কিনা? না, উনি প্রশ্নটা যেভাবে তিনি বললেন যে জেহেরি কেরাতে তো ভালোই পড়ে, কিন্তু যেমন যেখানে এশার নামাজ প্রথম 2 রাকাতে আওয়াজ করে পড়লেন, তৃতীয় চতুর্থ রাকাত এশায়, মাগরিবের তৃতীয় রাকাত, ঠিক এই ধরনের যে নামাজগুলোতে তৃতীয় চতুর্থ, যেমন জোহরের তৃতীয় চতুর্থ রাকাত, আসরের তৃতীয় চতুর্থ রাকাত, বললেন যে 9 থেকে 10 সেকেন্ড দাঁড়ায়। এটা তো ভয়ানক। মিনিটও তো মানে খুব এত দ্রুত কিভাবে কি করে? মানে যেভাবে প্রশ্ন করলেন এটা হতেও পারে, কারণ অনেক আছে এমন, এটা ওই আমাদের মানে হানাফি স্কুল অফ থট অনুযায়ী একটা কেয়াসি মাসালা আছে। কেয়াসি মাসালাটা যদিও সুন্নাহর বাস্তবতায় গ্রহণযোগ্য নয়, যেখানে দলিল পাওয়া যায় হাদিস দিয়ে, এটার উপরে কেয়াস অবশ্যই গ্রহণযোগ্য নয়। তা হলো সূরাতুল ফাতিহা না পড়ে পড়ার মতো সময় দাঁড়িয়ে থাকলে আদায় হয়ে যায়, এটা বলা হয়। কারণ সূরাতুল ফাতিহা পড়াটা ওয়াজিব, কিন্তু ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিলে তো সাজদায়ে সাহু লাগবে না, মানে ভুল করে ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিলে তো নামাজ হবে না, বাদ হয়ে যাবে। এই জন্য ইচ্ছা করে যদি কেউ, আমি আবারও বলছি, ইচ্ছা করে ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। ভুল করে ওয়াজিব ছেড়ে দিলে সাজদায়ে সাহু দিলে হয়। তো এখন সূরাতুল ফাতিহা পড়াটা ওয়াজিব। এখন তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে সূরাতুল ফাতিহা পড়াটা ওয়াজিব। এই ওয়াজিবকে 9 সেকেন্ডে 10 সেকেন্ডে কেমনে পড়ে, আপনি প্রয়োজনে একটু জিজ্ঞেস করেন ওই ইমামকে যে ভাই তুমি, আমি ঘড়ি ধরলাম 9 সেকেন্ডে কেমনে সূরাতুল ফাতিহাটা পড়ো, একটু শোনাও দেখি, আদবের সাথে, সম্মানের সাথে। সত্যি যদি 9 সেকেন্ডে হয়ে থাকে, আসলে এটা উনি হয়তো ধারণা করছেন 9 সেকেন্ডে, কিন্তু উনি তো নিজে তো সম্ভবত নামাজে ছিলেন, তাই না? নামাজের ছেদ থেকে তুমি ওই ঘড়ি দেখে ইমাম সাহেবের এই বিষয়গুলো লক্ষ্য করা, না, ব্যাপারটা আমি বললাম এটা ধারণা করছে। কিয়াসি মাসালার কারণে আমাদের সোসাইটিতে অনেক আলেমরা তৃতীয় চতুর্থ রাকাতে সূরাতুল ফাতিহা না পড়ে সূরাতুল ফাতিহা পড়ার মতো সময় দাঁড়িয়ে থাকে, এবং অনেকেই অতি দ্রুত। এবং এটার জন্য আমিও কয়েক জায়গায়,
কারণ মাঝে মাঝে মুক্তাদি হই তো আমরাও অনেক জায়গায় এমন কঠিন এই বাস্তবতা মাসালাটা কি সহি? মানে সূরাতুল এটা ফাতিহা কিয়াসি? পড়াটা ওয়াজিব, এটা হলো হ্যাঁ। কিয়াসি, বললাম ও তো এটা কিয়াসি মাসালা, যেখানে হাদিস দ্বারা প্রমাণিত স্পষ্ট দলিল না, থাকবে এর সেখানে উপরে এটা কিয়াস চলবে না। এখানে কিয়াস কিভাবে চলে? সুতরাং আমরা ওই প্রশ্নকারী মুরব্বীকে বিনীতভাবে অনুরোধ করব ওই ইমাম সাহেবকে আদব বিষয়টা। সম্মানের সাথে মর্যাদা দিয়ে সম্মানের সাথে জিনিসটা জিজ্ঞেস করবেন, বলবেন সূরাতুল ফাতিহা তৃতীয় চতুর্থ রাকাতে পড়াটা ওয়াজিব, ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিলে নামাজ হবে না, কিন্তু ভুলক্রমে ছেড়ে দিলে সাজদায় সাও দিতে হবে। আর 8 থেকে 9 মিনিট 9 সেকেন্ড বা 10 সেকেন্ডে তো সূরাতুল ফাতিহা পড়া যায় না না না। সেক্ষেত্রে হুজুরের সাথে কথা বলা দরকার, জি, তাই তো? বিনয়ের কথা বলা সাথে। যায় যে বিনয়ের সাথে। আমরা তো পড়তে পারি না, ওই সময়টা তো আমাদের পড়া উচিত, তাই না? না না, আমি বললাম না, আমারও কয়েক জায়গায় এমন হয়েছে, পরে বিনীতভাবে বলেছি তো 2-3 জায়গায় বলে যে এরা মানে কঠিন স্কুল অফ থট হানাফি মেনে চলে, আমরা পড়ি না যতক্ষণ সময় দেয়। পড়ার মতো আপনি যদি না পড়ে হানাফি মাযহাবই মানলেন, সময়টা তো দিবেন তো আমাদের, সময়টা তো আমি পড়ার মতো সময়টা সময়টা তো দিবেন। দেওয়া আপনাদের উচিত। কিন্তু এটা দুর্ভাগ্য, আল্লাহ হেদায়েত নসিব করুন। না, এটা নিয়ে আসলে আমাদের একটা ভালো আর সকলকে জানানো দরকার। জি, দর্শক কে আছেন বলুন। জি, ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে লক্ষ্মীপুর। জি জি জি, বলুন। আমার প্রশ্ন হলো ফরজ নামাজ একা বললে কি আগমত দিন লাগবো? একামত দিবেন কিনা একা একা পড়লে? ঠিক আর আছে। হলো হ্যাঁ, আর হলো দোকানে বেচাবেচি বৃদ্ধি করতে কি আমল করা যায়? দোকানের বেচা বিক্রির আমল করতেছেন, ঠিক আছে। দোকানের বিক্রি বেশির আমল। ধন্যবাদ দর্শক, আপনি শুনুন, দেখতে থাকবেন, আপনি দেখুন, আমরা আপনার প্রশ্নের জবাব আমরা শুনবো, মোহতারাম জবাব দিবেন, কিন্তু এর মাঝে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব শুনবো আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা সরাসরি আয়োজনে প্রশ্ন করুন, ফোন করুন। মোহতারাম, আমরা প্রশ্নের জবাবে যেতে পারি এক এক করে। যে জি, রহমত, মাগফিরাত, নাজাত, রমজানের যে আমরা 3 ভাগ করে থাকি, এটা কি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত? না, এই হাদিসটা হলো দুর্বল। রমাদান করিমের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, সর্বশেষ হলো নাজাতের দশক। হাদিসটা হলো দুর্বল। বরং বিশুদ্ধ হাদিস হলো রমাদান করিমের চাঁদ উদয়ের সাথে সাথে প্রতিদিনই রহমত, প্রতিদিনই মাগফিরাত, প্রতিদিনই নাজাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান করিমের প্রতি রাতে অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাই প্রতিটা রাতই হলো রহমত, মাগফিরাত, নাজাতের। এটা হলো বিশুদ্ধ। এক লোক বিদেশে মারা গেলেন, তার লাশের সাথে 2.5 লক্ষ টাকা পাঠিয়েছিলেন, কিন্তু বাবা মা তার যে মারা গেছে তার সন্তান এবং স্ত্রীকে কোনো টাকাই দেননি। এটা আসলে কিভাবে কি করা যায়? ব্যাপারটা বেদনাদায়ক, খুবই কষ্টের। আমরা বিনীতভাবে বলবো এটা সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করবেন। আমরা কেবল বলবো উভয় পক্ষকে আল্লাহকে ভয় করার জন্যে, বিশেষ করে মেয়ের বাবা মা, মেয়ের আত্মীয় স্বজন এবং ছেলের বাবা মা, ছেলের আত্মীয় স্বজন যাতে আল্লাহকে ভয় করে চলে, এবং অবশ্যই মানে বিধবা নারী এবং সন্তানের অধিকার অবশ্যই যাতে নিশ্চিত করে। এতিমেরও হক, এতিমের হক। আর কোরআনুল কারীমের একটা আয়াত অবশ্যই জানা উচিত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ খায়, ওরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় পেটের ভিতরে আগুন ঢুকায়। এতিমের সম্পদ মেরে দেওয়া, খাওয়া মানে পেটের ভিতরে আগুন ঢুকানো। আর আল্লাহ বলছেন
পেটের ভিতরে বেঁচে থাকতেই তো আগুন ঢুকাইছে, মরার সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। প্রিয় দর্শক, খুবই কঠিন যিনি প্রশ্ন করলেন, শুনলেন আপনি আজকে মোহতারাম যে আয়াতের মাধ্যমে যে বিষয়টা সমাধান দিলেন, তাকে এই আয়াতটাই শুনিয়ে দিবেন যে আসলে এটা হক যদি না দেয়া হয় তাহলে কিন্তু দুনিয়া আখিরাত তার উভয় জায়গায় তার জন্য শেষ। মোহতারাম, একটা প্রশ্ন নিই আমরা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার পাবনা থেকে বলছিলাম। আপনাদের সম্মানিত দুজনকে ধন্যবাদ। জি, আমি সংক্ষিপ্ত দুটি প্রশ্ন করব, সময় কম। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্মানিত ওয়ালিদ স্যার শুনতেছেন যে মরার পর আমাদের কঠিন সময় কোনটা? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, না কবর? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নফসকে কিভাবে দমন করা যায়, কিভাবে প্রসিডিউরটা কি, আমরা নফসের লাগামকে কিভাবে টেনে ধরতে পারি, নফসকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, সেই জিনিসটা কোনো দুয়া বা আমল আছে কিনা স্যার জানাবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। একাকী যদি ফরজ নামাজ পড়েন সেক্ষেত্রে কি একামত দেয়া প্রয়োজন কিনা? জানা উচিত একামত হলো সুন্নাহ। তাই পুরুষ যখন ফরজ সালাত আদায় করবেন, একাকী অথবা মানে কাজা যাই হোক, অবশ্যই ফরজ সালাতের জন্যে সুন্নাহ আদায়ের জন্যে একামত দেবেন। এবং আজান আর একামত সবারই শিখা উচিত শুদ্ধ উচ্চারণে। মহিলারা তাদের জন্য একামত নিজে দেয়াটা সুন্নাহ না। তবে মহিলাদের যদি জামাত হয়, মহিলাদের জামাতে মানে মহিলা একজন, মহিলা শুধু না বলছি যে এক পুরুষ ইমামতি করলেন, পিছনে সব মহিলা, তাইলে পুরুষ নিজেই একামত দেবেন, মহিলারা পিছনে ইক্তেদা করবেন। আর যদি কেবল মহিলা মহিলা জামাত হয়, তাহলে একজন পুরুষ মহিলাদের জামাতের জন্য আজান দিতে পারে, আবার একামতও পুরুষে দিয়ে দিতে পারে, যাতে করে মহিলারা সতর্ক হয়ে জামাতে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে মহিলা যদি জামাতবদ্ধভাবে শুধু মহিলা মহিলা যদি এই ক্ষেত্রেও একজন পুরুষ আলাদাভাবে একামত দিয়ে দিবে, এটা সুন্নাহয় প্রমাণিত। কারণ পুরুষ আজান দিয়ে দিলে, যদি পুরুষ না পাওয়া যায় সেক্ষেত্রে তাইলে একামত না দিলেও হবে, সমস্যা নেই। মহিলাদের একামত দেয়াটা সুন্নাহয় প্রমাণিত না। মহিলারা নিজেরা একামত দেবেন না, নিজেরা আজানও দেবেন না। দোকানে বিক্রি বেশির জন্য, ব্যবসায় লাভের জন্য, ব্যবসার উন্নতির জন্য কি আমল দোয়া করতে পারেন? না, প্রথম হলো যে দোকানের বিক্রি বাড়ানোর জন্য গুডউইল তৈরি করতে হবে। অর্থাৎ আপনি সততা, যা বলবেন তা দিবেন, খাঁটি জিনিস দেবেন, মিনিমাম লাভ করবেন, গ্রাহকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন আল্লাহকে ভয় করে। তাইলে গুডউইল তৈরি হবে, সুনাম তৈরি হবে, এটা আর আটকাতে পারবেন না। এটা হলো প্রথম পরামর্শ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসার গুডউইলটা হলো বড় শর্ত, এবং এটা ধীরে ধীরে তৈরি হয়, হঠাৎ করে হয় না। কিন্তু হ্যাঁ, আবার আমল করবেন কি? আমল হলো আপনি প্রতিদিন দোকানে বসে একটু দান করবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, যদি কারো অভাব থাকে, অভাবীও যাতে কিছু দান করে, দান করলে আল্লাহ মিনিমাম 700 গুণ রিটার্ন করে দেন। তাই আপনার দোকানে প্রতিদিন 1 টাকা 2 টাকা 3 টাকা যা পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন। আর 3 নাম্বার পরামর্শ হলো যাকাত হিসাব কষে দেবেন। প্রত্যেক ব্যবসায়ীকে যাকাত দিতে হয়, প্রতি বছরে একবার যাকাত দিবেন। প্রথম হলো গুডউইল তৈরি করবেন, এই জন্য যা যা লাগে সততা, ন্যায়, নিষ্ঠতার মাধ্যমে। 2 নাম্বার, প্রতিদিন দোকানে বসে একটু দান সদকা করবেন। 3 নাম্বার, অবশ্যই যাকাত দেবেন। তাইলে ইনশাআল্লাহ আপনারই ব্যবসা বংশানুক্রমিক চলতে থাকবে, কেউ আটকাতে পারবে না। মানে আমরা কিছু দোয়ার আমল টামল, কোনো সূরা টুরা? না না, এই দোয়ার চেয়ে দাওয়াটাই তো বড় জিনিস। অনেকে তো বসে বসে সূরা ইয়াসিন পড়েন, সূরা বাকারা পড়েন, বা একটু কোরআন আয়াত তেলাওয়াতের মাধ্যমে। এটা ব্যক্তিগত আমল, এটার সাথে এটাকে উদ্দেশ্য করে না। চমৎকার। মোহতারাম, মৃত্যুর পর কঠিন সময় কোনটি? মৃত্যুর পর যে কবরে, না আখিরাতের সেই সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান কামাত আলাইহিল কিয়ামা। ব্যক্তি যখন মারা যায় তার উপরে কিয়ামত কায়েম হয়ে যায়। তাই মৃত্যুর সাথে সাথেই মুসিবত শুরু হয়, যেটা অবর্ণনীয়। তাই কবরটা এবং মৃত্যুর পরের মুসিবতটাই সবচেয়ে বড়।
ওটা হলো একদম প্রথম একেবারে এবং প্রথম। চূড়ান্ত প্রথম ওটার উপর সিদ্ধান্ত হয়ে যায়। এটার উপর আগাতে থাকে। সুতরাং মানে এই মৃত্যুর পর পর যাতে কবরের সওয়াল জবাব দিতে পারে, এই জন্য আমরা সর্বশেষ- প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। শেষ করতে প্রতিদিন হবে। কোরআন দেখে দেখে যে তেলাওয়াত করে সে কবরের প্রশ্নের জবাব দিতে পারবে। আর যে কোরআন দেখে দেখে পড়তে পারে না, সে অবশ্যই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই ব্যাপারে সবাই ইমাম মুজতাহিদিন একমত। আমার শেষ প্রশ্ন, সেলফ কন্ট্রোল যেটাকে নফস কন্ট্রোলের কি দোয়া বা আমল রয়েছে, শেষ করে দেবো আমরা। নফস কন্ট্রোলের জন্য আমল হলো রোজা রাখা, রোজা রাখা। জি, এবং আল্লাহ রোজা দিয়েছেনই নফসকে কন্ট্রোল করার জন্য। নফস আম্মারা রোজা রাখার মাধ্যমে, আল্লাহর বিধিবিধান বেশি পালনের মাধ্যমে, নফসের কায়েসাত পূর্ণ না করার মাধ্যমে জি। নফস লাওয়ামা হয়। জি। লাওয়ামা থেকে তৃতীয় পর্যায়ে নফস মুতমাইন্না হয়ে যায়। জি, আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সময়ের। আর সুযোগ হচ্ছে না আজকে, ইনশাল্লাহ আপনারা আগামীতে যারা আজকে সুযোগ পেলেন, আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করবেন। অনেকগুলো বিষয় অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে, এভাবে আমরা জানবো মানবো। আল্লাহ পাক কবুল করুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।